না, এশার সম্পূর্ণভাবে নাগরিকত্বের উপর একটা হামলা, ঘুরপথে একটা এনআরসি করার জন্য এই চক্রান্ত তারা করছে। এর আগে তো সর্বসময় বিভিন্ন সময় প্রত্যেক বছরই তো আমরা জানি যে ভোটার তালিকা সংশোধন হয়, সেখানটাতে মৃত ব্যক্তিদের নাম বাদ যায়, নতুন যারা বয়প্রাপ্ত হয় তাদের নাম ইনক্লুডেড হয়, এবং প্রত্যেক বছরই নতুন করে হালনাগাদ জানুয়ারি মাসে ইলেকশন কমিশন তার বের করে, ভোটার লিস্ট বের করে। আসলে পেছনের দরজা দিয়ে এনআরসি করা, আমরা এনআরসির বিরুদ্ধে এবং মানুষকে এত আমরা প্রচার করছি। তারপরে বুথ লেভেলে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং রেড ভলেন্টিয়ারের মতো আমাদের হচ্ছে তোমার গিয়ে বুথ ভিত্তিক ভলেন্টিয়ার্স থাকবে, যারা যাতে জেনুইন কোনো ভোটারকে ধর্ম, ভাষা, জাত পাতের নামে ডাউটফুল ভোটার না করতে পারে। কি বলবো যে তোমরা কাগজটা ফর্মটা ফিল আপ করো না, ফর্ম ফিল আপ না করলে তো প্রথমেই তারা বাদ চলে যাচ্ছে। তাহলে একদিকে যখন এই এসআইআরের বিরোধিতা করতে হবে, তেমনি প্রত্যেকটা নিচু স্তরে বুথ স্তরে যাতে প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটা থাকে, সুরক্ষিত থাকে, সবার যাতে ভোটে নামটা ওঠে, ভোটার তালিকায় নামটা ওঠে, তার জন্য সে চেষ্টা করতে হবে। এবং তৃণমূলের তো উচিত এখন যেরকমভাবে পাড়ায় সমাধান ইত্যাদি কথা বলছেন তারা, সবচেয়ে আগে তো এসআইআর সমাধান তাদের করা উচিত। যে এসআইআরের বিপক্ষে সঠিক আবার বলে কী আছে? এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের দরকার কেন হয়ে পড়লো? মমতা ব্যানার্জি বলেছেন বলে যে বাংলাদেশে ভোটার আছে বলে, না বিজেপি বলেছে বলে? ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে, এটা 2004-5-6 মমতা ব্যানার্জি বলেছিলেন, আদবানি বলেছিল, আর এখন মোদি বলছে ঘুষপেটিয়া। আমরা এটা বিরুদ্ধে শুধুই নয়, যারা মৃত ভোটার আছে, যারা ভুয়ো ভোটার আছে, সেগুলো তাড়াতে হবে। সেটা করছেন আসল কাজ। আর যারা ভোটার লিস্টের নাম আছে তাদেরকে ডাউট করছে। এটা আসলে পেছনের দরজা দিয়ে এনআরসি করা, আমরা এনআরসির বিরুদ্ধে এবং মানুষকে এত আমরা প্রচার করছি। তারপরে বুথ লেভেলে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং রেড ভলেন্টিয়ারের মতো আমাদের হচ্ছে তোমার গিয়ে বুথ ভিত্তিক ভলেন্টিয়ার্স থাকবে, যারা যাতে জেনুইন কোনো ভোটারকে ধর্ম, ভাষা, জাত পাতের নামে ডাউটফুল ভোটার না করতে পারে। মোদিকে ফুলমালা দিয়ে উনি নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে, আরএসএসকে ডেকে নিয়ে এসছেন। তোমাদের প্রজন্ম জানে না, 1999 সালে আজকে বিজেপি বলেছে যে তৃণমূলের জন্মদাতা আরএসএস। এই বিষয়টাকে এরকমভাবে দেখলে হবে না। এসআইআর করতে দেবো না আমরাও বলছি, কিন্তু এসআইআর করতে দেবো না বলতে আমরা মানুষকে কি বলবো যে তোমরা কাগজটা ফর্মটা ফিল আপ করো না, ফর্ম ফিল আপ না করলে তো প্রথমেই তারা বাদ চলে যাচ্ছে। তাহলে একদিকে যখন এই এসআইআরের বিরোধিতা করতে হবে, তেমনি প্রত্যেকটা নিচু স্তরে বুথ স্তরে যাতে প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটা থাকে, সুরক্ষিত থাকে, সবার যাতে ভোটে নামটা ওঠে, ভোটার তালিকায় নামটা ওঠে, তার জন্য সে চেষ্টা করতে হবে। এবং তৃণমূলের তো উচিত এখন যেরকমভাবে পাড়ায় সমাধান ইত্যাদি কথা বলছেন তারা, সবচেয়ে আগে তো এসআইআর সমাধান তাদের করা উচিত। যে প্রত্যেকটা মানুষ যাতে ডোমিসাইল সার্টিফিকেট পায়, প্রত্যেকটা মানুষের হাতে যাতে এই বিভিন্ন কাগজপত্রগুলো, নথিপত্রগুলো যাতে ক্যাম্প করে করে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়, সেই চেষ্টা তাদের করা উচিত। আমরা এসআইআরের বিপক্ষে। এসআইআরের সঠিক বেঠিক বলে কিছু হয় না। এসআইআর সম্পূর্ণভাবে নাগরিকত্বের উপর একটা হামলা, ঘুরপথে একটা এনআরসি করার জন্য এই চক্রান্ত তারা করছে। এর আগে তো সর্বসময় বিভিন্ন সময় প্রত্যেক বছরই তো আমরা জানি যে ভোটার তালিকা সংশোধন হয়, সেখানটাতে মৃত ব্যক্তিদের নাম বাদ যায়, নতুন যারা বয়প্রাপ্ত হয় তাদের নাম ইনক্লুডেড হয়, এবং প্রত্যেক বছরই নতুন করে হালনাগাদ জানুয়ারি মাসে ইলেকশন কমিশন তার বের করে, ভোটার লিস্ট বের করে। কিন্তু এটা তো সেটা নয়, সেই প্রসেস তো নয়। এটা সম্পূর্ণভাবে মানুষের ভোটাধিকার হরণ করা, মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া, সংবিধানকে খর্ব করে দেওয়া, এবং ঘুরপথে সে তার ভোটটাকে চুরি করা, বিজেপির ভোটটাকে চুরি করা। এটা তো সাধারণ মানুষ বলছে, এবং গোটা দেশ জুড়েই স্লোগান উঠছে যে ভোট চোর, গদ্দি ছোড়। আজকে বিজেপি তো সেটা করছে। বিজেপি আজকে এসআইআরের মধ্যে দিয়ে আমাদের নাগরিকত্বের ওপর, আমাদের ভোটাধিকারের ওপর, আমাদের যে সংবিধান, তার উপরেই বড় ধরনের হামলা নামাচ্ছে। সুতরাং আমরা অবশ্যই তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে ব্যাপকভাবে মানুষকে সংগঠিত করে আমরা লড়াই করব। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।